আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান আতিক। আমি একজন কৃষক, জাতীয় পর্যায়ে একাধিকবার ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন কৃষক। আমার এই দুই যুগের ভুল থেকে শেখা, কৃষি মানেই শেখা। না শিখে কোনো কাজ করতে গেলে সেখানে ব্যর্থতা হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি থেকে যায়। তাই যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য শেখার কোনো বিকল্প নাই। কাজ শেখে জেনে শুনে তারপরে যদি আপনি কাজে আসেন তবেই আপনাদের সফলতা আসবে। কারণ আমরা এই ২৪ বছরের জার্নিটা পার করেছি আলহামদুলিল্লাহ, ড্রাগন, পেয়ারা, মালটা চাষের সাথে। এর মধ্যে অনেক ভুল ছিল, সেই ভুল থেকে আমাদের যে শেখা, সেই শেখা থেকে যে সফলতা আসছে, সেই সফলতার গল্পই আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে আপনি ড্রাগন বাগান করতে পারেন নতুন উদ্যোক্তারা, এবং কি কি ধরনের আপনার করণীয়, এবং যারা পুরাতন বাগানে আছেন তাদের জন্য অনেক শেখার বিষয় আছে। বিষয় হচ্ছে যে এখানে যেমন এখন শীতকাল চলছে, এই ড্রাগন বাগানের ৬ মাস পরে থাকে এবং ৬ মাস উৎপাদন দেয়। যে ৬ মাস পরে থাকে এটা শীত মরশুমে এখন আমাদের বাগানে ফল নেই, এখন আমাদেরকে কাটিং পুলিং করে দিতে হবে। কাটিং পুলিং করে দিয়ে যেগুলো বৃদ্ধ ডাল আছে, যে বৃদ্ধ ডাল বলতে যে ডালগুলোতে ২ থেকে ৩ বছর ৪ বছর পর্যন্ত উৎপাদন করে আসছে ফল, তাদের যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে। ওই কাঁটা যেই সমস্ত ডালে নেই সেই ডালগুলো কেটে ফেলিয়ে দিতে হবে। কারণটা হচ্ছে যে কাঁটা যদি না থাকে সেই অংশে থেকে কোনো ফুলও আসবে না এবং চারাও গজাবে না, যার কারণে এই অতিরিক্ত যে বৃদ্ধ ডালগুলো আছে, অবাঞ্ছিত ডাল, এগুলো আমরা এখন কেটে দেবো। কেটে দিলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর আমরা নতুন আরেকটি বাগান করেছি, সেটা আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ দূরত্ব দিয়েছি এই ২৪ বছর পরেও। নতুন করে আবার যে বাগানটা করলাম সেটাতে আপনার সারি থেকে সারির দূরত্ব দিয়েছি, লক্ষ্য করে দেখেন, প্রায় ৬ হাত, অর্থাৎ ৯ ফিট। এটা আপনাদেরকে মেপে মেপে দেখাচ্ছি। এবং আগে ছিল অনেক উচ্চতা, এবং আগে লাগাতাম ১০ হাত ১২ হাত পর পর সারি ছিল, এখন অধিক ঘনত্বে করতেছি। কারণ এই যে বললাম যে ভুল থেকে শেখা আমাদের সেই অভিজ্ঞতা, যে জায়গা ফেলে রেখে লাভ নেই। এবং এখন অনেক উঁচু করে আগে লাগাতাম, এখন অত উঁচু না, এখন হলো খাটো জাত করেছি। অর্থাৎ চাষি যত আধুনিক হবে তার চাষ পদ্ধতি তত ঘন এবং খাটো হবে। কারণ খাটো হলে কী হবে দেখেন, খাটো বলতে ছোট। আগে তো আপনার আমরা হাত দাঁড়ানোর পরেও আমরা সেই ফল গাছগুলো ধরতে পারতাম না। এখন লক্ষ্য করে দেখেন যে একটা ম্যান হাইট, অর্থাৎ মানুষের নিচেই থাকবে ফল, হাত দিয়ে মাটি থেকে ছিঁড়া সম্ভব। এতে করে দুইটা লাভ, যেমন আমাদের শ্রমিকও কম লাগে, পাশাপাশি আপনার বড় খুঁটির প্রয়োজন নাই এবং ঝড় বৃষ্টিতে ভেঙেও পড়ে যায় না, এটাও একটা কারণ। এবং আমরা রেলিং করে দিয়েছি আলহামদুলিল্লাহ, রেলিং করে দিয়ে অধিক ঘনত্বে গাছ লাগিয়েছি। আমাদের একটা আম বাগান ছিল, আম বাগান কেটে এখানে ভিতরে আবার লাগিয়ে দিচ্ছি আপনার ড্রাগনের চারাগুলো, এবং ড্রাগন চারা অধিক ঘনত্বে লাগানো আছে এবং জিআই তার দিয়ে দিয়েছি। লক্ষ্য করে দেখেন, এটা খুবই সহজ পদ্ধতি এবং অল্প খরচে এই চাষগুলো নয়। যে পাশের যে লাইনটা দেখতেছেন, এটা আমাদের গত বছর লাগানো, আর এই যে রানিং মাত্র ২ মাস আগে লাগানো পাশের লাইনটা। এখানে আম গাছ ছিল, যার কারণে একেবারে হয়নি, এবং গাছের গোড়াতে যে ড্যাপগুলো বাড়ে এখান থেকে আমরা চারা কাটিং করেছি আর এখানে লাগাইছি। লাগানোর পরে দেখেন, লক্ষ্য করে ম্যান হাইট, উচ্চতা খুবই কম, অর্থাৎ খাটো, এবং সেই সাথে আমরা চারাগুলো লাগাইছি অধিক ঘনত্বে। পাশাপাশি আমরা যে জিআই তার দিয়ে দিয়েছি, এতে করে আমাদের খরচটা অনেক কমে গেছে। এবং আমাদের বোরিংও আছে, পানি সেচ দিতে হয়, সেচ দিতে গেলে অবশ্যই জমিতে আপনার বোরিং থাকতে হবে। আমাদের পানির লেয়ারটা খুবই নিকটে, যার কারণে আমরা যখনই আমরা চাষ করতে যাব তখন আমাদেরকে পরিকল্পিতভাবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। রোপণ পদ্ধতি, সেচ পদ্ধতি, এগুলো না আপনাকে আগে দেখতে হবে। এছাড়াও আপনাকে রোগ বালাই হতে পারে, যেমন কিছু পচন ধরতে পারে, গাছে হলুদ হতে পারে। এর জন্য আমরা কার্বানডাজিম বা ছত্রাকনাশক যে কোনো একটা স্প্রে করলে আলহামদুলিল্লাহ হয়ে যায়। তেমন ওষুধ পোকামাকড় লাগে না ড্রাগন বাগানে, তারপরও দিতে হয় মাঝে মধ্যে। আর বিশেষ করে শীত এবং বর্ষাকালে ২-১ বার দিলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং গাছের গোড়াগুলো আমরা সবসময় পরিষ্কার রাখি না, কারণটা হচ্ছে যে এখন তো ফল নেই, এই যার কারণে এই দীর্ঘ সময়টা যখন পড়ে থাকবে, এই জন্য অতটা পরিষ্কারের আর কোনো প্রয়োজন নেই। একবারে ফল আসার আগ মুহূর্তে আমরা পরিষ্কার করে দেব। তো আলহামদুলিল্লাহ, যারা নতুন বাগান করতে চান আমাদের পরামর্শে বাগান করবেন, এবং পাশাপাশি যদি ভালো জাতের চারা আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গোটা দেশে চারা সাপ্লাই দিয়ে থাকি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি।